অ্যাস্ট্রোলজারদের যে মাঝামাঝি পজিশানে যে প্যারা সেটা পড়ার চেষ্টা করছি আজকে। অ্যান অ্যাস্ট্রোলজার ডে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ড ট্রাবল, ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গেল অফ হিউম্যান টাইস। তার ছিল কাজের অভিজ্ঞতা জ্যোতিষীর, ম্যানকাইন্ড ট্রাবল মানুষ্য সমস্যা, বিবাহ, মানুষ্য সমস্যা কী কী, তারপরে টাকার সমস্যা, অ্যান্ড দ্য ট্যাঙ্গেল অফ হিউম্যান টাই, এবং মানুষ্য জাতির বিভিন্ন রকম জট টাই। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশান। অনেক দিনের প্র্যাকটিস তার এই বিদ্যাকে ধারালো করে তুলেছিল, জ্যোতিষী বিদ্যাটাকে। জ্যোতিষী বিদ্যা সে পারত না, কিন্তু সে এইভাবে প্র্যাকটিস করতো মানুষকে বোকা বানিয়ে, সেটাই তাকে শার্পেন করে তুলেছিল। ধারালো, শার্পেন মানে হচ্ছে ধারালো। উইথিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিটেই সে বুঝে যেতে পারত কী সমস্যা চলছে তার খদ্দেরের। হি চার্জ 3 পয়সা পার কোশ্চিন। সে প্রতি কোশ্চিনের জন্য 3 পয়সা চার্জ করত। হি নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 minutes। সে তার মুখ খুলতো না যতক্ষণ অন্যজন 10 মিনিট, মানে তার যে কাস্টমার 10 মিনিট কিছু বলছে তার ততক্ষণ অবধি সে কিছু বলতো না। হুইচ প্রোভাইড হিম এনাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার অ্যান্ড অ্যাডভাইস। যেটা তাকে প্রোভাইড করতো অনেক উত্তর দেওয়ার জন্য। খরিদ্দার যখন 10 মিনিট কথা বলতো তখন তাকে সে তার পরিপ্রেক্ষিতে অনেক উত্তর দিতে পারতো এবং 10 মিনিট অপেক্ষা করতো। হোয়েন হি টোল্ড দ্য পারসন বিফোর হিম গেজিং অ্যাট হিজ পাম। যখন সে বলতো তখন সে তার হাত পরীক্ষা করতো। পাম মানে হচ্ছে হাত। ইন মেনি ওয়েস ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট ফর ইউর এফোর্টস। অনেকভাবেই, ইন মেনি ওয়েস মানে হচ্ছে অনেকভাবেই তুমি রেজাল্ট পাচ্ছ না। তোমার যে এফোর্ট করছো, পরিশ্রম করছো, তার তুমি রেজাল্ট পাচ্ছ না। সে তার কাস্টমারকে বলতো 9 of 10 ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড টু অ্যাগ্রি উইথ হিম। 9 out of 10 ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড। 10 জনের ভিতরে 9 জনই তার প্রতি সহমত হতো। ওয়ার হি কোশ্চিন ইজ দেয়ার অ্যানি ওমেন ইন ইউর ফ্যামিলি। অথবা সে প্রশ্ন করতো তোমার ফ্যামিলিতে কি কোনো মহিলা আছে। মে বি ইভেন এ ডিস্ট্যান্ট রিলেটিভ, দূরবর্তী সম্পর্কে কোনো মহিলা আছে। হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ড ইউ, যে তোমার প্রতি সহানুভূতিশীল নয়। অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, অথবা সে তার চারিত্রিক সম্পর্কে ব্যাখ্যা দিত। মোস্ট অফ ইউর ট্রাবল আর ডিউ টু ইউর নেচার। তোমার সমস্যার মূল কারণ হচ্ছে তোমার স্বভাব বা প্রকৃতি। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ, স্যাটার্ন মানে হচ্ছে শনি তোমার ঠিক নেই, এই জন্য তোমার সমস্যা। ইউ হ্যাভ অ্যান ইমপেটিয়াস নেচার অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র। তোমার খারাপ ব্যবহার আছে, খারাপ ব্যবহারের জন্যই তুমি সমস্যামুখীন। দিস এন্ডার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। এই সমস্ত বলে এন্ডার্ড হিম, তাদের মনের কাছে সে পৌঁছে যেত খুব তাড়াতাড়ি, ইমিডিয়েটলি। ফর ইভেন দ্য মিলস দ্য আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাড এ ফরবিডিং এক্সটেরিয়র।
দ্য নাটস ভেন্ডর ব্লিউ আউট হিজ ফ্লেয়ার। বাদাম বিক্রেতা তার যে প্রদীপ সেটা বন্ধ করে দিল। রোজ টু গো হোম, এবং বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ল। দিস ওয়াজ এ সিগন্যাল ফর অ্যাস্ট্রোলজার টু বান্ডিল আপ টু। এটা ছিল একটা সংকেত অ্যাস্ট্রোলজার জ্যোতিষীর ক্ষেত্রেও, যে তুমি বান্ডিল আপ করো, তোমার জিনিসপত্র বন্ধ করো। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সপেক্ট ফর এ লিটিল স্যাপ্ট মানে হচ্ছে টুকরো, অফ গ্রিন লাইট, সবুজ আলোর টুকরো শুধু থাকলো, আর জায়গাটা অন্ধকার হয়ে গেল। হুইচ স্ট্রয়েড ইন সাম হোয়ার অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, যেটা তার সামনে এসে পড়লো। হি পিকড আপ হিজ কাউরি সেল, সে তার কড়িগুলো পিক আপ করলো, তুলে নিল। প্যারাফার্নালিয়া, সাজ সরঞ্জাম, অ্যান্ড ওয়াজ পুটিং দেম, এবং সেগুলো রেখে দিল। ব্যাক ইন্টু হিজ ব্যাগ হোয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম। যখন ওই ছোট্ট সবুজ আলোই ছিল, সে দেখতে পেল যে একটা লোক তার সামনে এসে দাঁড়িয়ে আছে। হি সেন্সেসড এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেট, সে মনে করলো যে এটা মনে হয় একটা খদ্দের। ইউ লুক সো কেয়ার অন, তোমাকে খুবই দুর্দশাগ্রস্ত দেখাচ্ছে। ইট উইল ডু ইউর গুড টু সিট ডাউন ফর এ হোয়াইল, এটা তোমার পক্ষে ভালো হবে তুমি যদি একটু অ্যান্ড চ্যাট উইথ মি, আমার সঙ্গে যদি একটু কথা বলো, তোমার জন্যই ভালো হবে, এটা জ্যোতিষী বলল। দ্য আদার গ্রাম্বলড সাম ভক রিপ্লাই, কিন্তু অন্যজন একটু রাগান্বিত আওয়াজ করলো, গ্রাম্বলড গ্যাঙ্গানি আওয়াজ করলো। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভাইটেশন হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ সেইং, অ্যাস্ট্রোলজার তাকে ডাকলো এবং অন্যজন তার হাতটা তার নাকের কাছে তুলে ধরলো।